বামেদের সঙ্গে জোট করে 29টি আসনে লড়বে আইএসএফ। 4টি আসন নিয়ে টানাপোড়েন। ঈদের পর হবে প্রার্থীদের নাম ঘোষণা। ফুরফুরা শরীফে রাজ্য দপ্তরে আজ সাংবাদিক বৈঠক করে আইএসএফ নেতৃত্ব। নওশাদ সিদ্দিকী জানান, 29টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে, যেখানে আইএসএফ লড়াই করবে। আরও 4টি আসন যেগুলি ইতিমধ্যেই বাম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, সেগুলি হলো পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারি। এই 4টি আসনে লড়াই করবে আইএসএফ। বামেদের কাছে অনুরোধ করা হয়েছে এই 4টি আসনে তারা যাতে মনোনয়ন জমা না দেয়। ঈদের পরে আইএসএফ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এদিন আইএসএফে যোগদান করেন হরিপালের প্রাক্তন নেতা মোজাফফর আলী ওরফে মাজা। গতকাল ভাঙড়ের তৃণমূল ত্যাগী আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করেন। নওশাদ সিদ্দিকী বলেন, গত 5 বছরে আনিস খান থেকে আরজিকর নানান সামাজিক আন্দোলনে আইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই সংগঠন অনেক বেড়েছে। বহু জেলাতেই আইএসএফ এর শক্তি বৃদ্ধি হয়েছে। তা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে তৃণমূল বিজেপিকে ঠেকাতে অনেক জেলায় আইএসএফ প্রার্থী দিচ্ছে না। আগামীকাল ঈদ উদযাপন হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ এখন ফেস্টিভ মুডে আছে। ওই ঈদের পরে পরেই আমরা প্রার্থী তালিকাগুলো ঘোষণা করবো। জোট নিয়ে এত আলোচনা, এত তাতে সুরাহা বেরোলো না, তাহলে তো জোটের ব্যাপারটাই থাকছে। দেখুন, জোটের ব্যাপার থাকছে না কেন বলছেন? 29টা সিটে আমরা জোটের সহমত হয়েছি। 4টে সিট নিয়ে এখন মতনৈক্য হচ্ছে। আশা করছি আমরা, আপনারা দেখবেন যে বামেদের পক্ষ থেকে এই 4টে সিটে নমিনেশন করবে না। তাহলে সব শাসক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা তারা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করছেন। আজকেও যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমার ডান দিকে শেখ মুজাফফর আলী, হুগলি জেলায় তিনি মাজা নামে পরিচিত, তার ডাকনাম। তিনি দীর্ঘদিন ধরে শাসক তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং আপনারা জানেন যে সারা রাজ্যে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে, তিনি বীতশ্রদ্ধ হয়ে তিনি সামাজিক কাজ করছিলেন এতদিন ধরে। তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত যোগাযোগ ছিন্ন করেছেন। যোগাযোগ ছিন্ন করার পর তিনি, তার মনে হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব মেনে এবং আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকীর তার মতাদর্শকে মেনে, দলের মতাদর্শকে মেনে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে তার হাতে আমরা আমাদের দলের পতাকা তুলে দেব এবং তিনি আমাদের দলীয় মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং তিনি আমাদের দলের সমস্ত রকম শর্ত নিয়মাবলী মেনে তিনি দলের সিদ্ধান্ত, দলের মতাদর্শ, দলের কর্মসূচি তিনি মেনে চলবেন। এই আশ্বাস তিনি রেখেই, বিশ্বাস রেখেই আমাদের দলে তিনি জয়েনিং করছেন। তার হাতে আমরা এখন আমাদের দলের পতাকা তার হাতে তুলে দিয়ে আমাদের জয়েনিং প্রক্রিয়া শেষ করব। দাদা, নামটা ভালো। তুলনামূলক যদি বলেন অ্যাভারেজে, কিন্তু আমরা এখন পিছিয়ে আছি, নিজেদেরকে গুটিয়ে রেখেছি। বিগত 5 বছর ধরে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। আরো একটা কথা জানিয়ে রাখি, গত বছরে আমাদের এই জোটে কিন্তু জাতীয় কংগ্রেস ছিল, প্রায় 100টি সিট তারা নিয়েছিলেন। সেই 100টি সিটও কিন্তু আমাদের জোটের অন্যতম জোট সঙ্গী লেফট ফ্রন্ট, তারা কিন্তু ওখানে ফ্যাসিলিটি নিচ্ছেন।
ওতেও আমাদের কোনো সমস্যা নয়। কারণ আমরা যেটা মাইন্ড সেট আপ করেছি, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে শোষণ করছে, বঞ্চিত করছে। অধিকারের লড়াইয়ে যখনই রাস্তায় নামতে চাইছে মানুষ, তখনই ধর্মের জুজু দেখিয়ে দেওয়া হচ্ছে। কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, তো কেউ হিজাব দিয়ে মাথায় টুপি পরে রমজান মাসে ইফতারের নামে নাটক করছে। এই নাটকের হাত থেকে মানুষকে আমরা বার করতে চাই। সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা দিতে চাই। স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, বেকারদের হাতে বেকার ভাতা নয়, একটা কাজের ব্যবস্থা করা, অন ফ্যামিলি অন জব। সর্বোপরি পশ্চিম বাংলার পরিবেশগত দিক থেকেও খুব চরম পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি আপনি দেখেন, দিল্লির সাথেও কিন্তু মাঝে মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন সিটি কিন্তু রেসারেসিতে আছে। একদিকে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে নির্বিচারে, হোমস্টের নামে জঙ্গলকে ধ্বংস হচ্ছে, যা ইচ্ছা তাই চলছে। বাংলার মানুষকে একটা সুষ্ঠু জীবন ব্যবস্থা উপহার আমরা দিতে চাই। সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য করে আমরা গতবারের তুলনায় এবারে মাত্র 1টি আসন বেশি হচ্ছে। গতবারে 32টি ছিল টোটাল আমাদের সিট, এবারে আমি 33টি দিচ্ছি। আর আগুন ইসলাম কি প্রার্থী তালিকায় থাকবে? দেখুন, আমাদের নিয়ে ওইসব নিয়ে এখন বিবেচনায় হয়নি। আমরা এখন আমাদের যেটা হচ্ছে সেটা জায়গায় আছে। ভাঙড় বলুন, ক্যানিং পূর্ব বলুন, ক্যানিং পশ্চিম বলুন, আপনার শামশেরগঞ্জ, সুজাপুর, মোথাবাড়ি বা হরিয়ারপাড়া, যেটাই হবে আমরা পরের যে প্রেস করব নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে মানুষকে জানাবো। অভয় মানি বেশি আমি বক্তব্য দেব না, এতটুকুই বলবো। সব রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করবেন, কার সব থেকে বেশি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা বা অভয়াকে নিয়ে যদি আন্দোলন করে থাকে, সেই পার্টিটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রক্তদান শিবির করেও তার স্মৃতিকে আমরা টাটকা রাখতে চেয়েছি, প্রতিবাদ মিছিল করেও তার স্মৃতিকে টাটকা রাখতে চেয়েছি, তাকে ন্যায় দেওয়ার জন্য। আজও বলছি, অভয়া বিচার পায়নি, ইনসাফ পায়নি, পাওয়া দরকার। এখন প্রশ্ন এসে যাচ্ছে, অভয়ার পরিবার থেকে কেউ কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করছে। কে কোন রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করবে তা বাধা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমরা সাজেস্ট করতে পারি। অভয়াকে আমরা কোন একটা রাজনৈতিক দলের বা কোন একটা ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে আমরা প্রতিবাদ করিনি, সেটা তার পরিবারের একটু বোঝা দরকার ছিল। দ্বিতীয়ত, এখন যেহেতু কন্টেস্ট করার জন্য মনস্থির করে নিয়েছে, ফিরে আসবে কি আসবে না বলতে পারবো না। আমি এখনো অনুরোধ করবো, ফিরে আসুন। আপনি যেমন নিরপেক্ষতা বজায় রেখে সবার সমর্থন পেয়েছিলেন, সেটা বজায় রাখার চেষ্টা করুন। তৃতীয়ত, একটা আমি সাজেস্ট করতে পারি, আমি তো জ্ঞান দিতে পারি না। ওর মা, অভয়ের মা আমারও মা, অভয়ের পিতা আমারও পিতা। আমি মা বলেই সম্বোধন করেছি। যদি জিজ্ঞাসা করবেন কোনো সময় যে নওশাদ সিদ্দিকী এসেছিল, আপনাকে কি বলেছে, কাকিমাও বলিনি, বা কাকুও বলিনি, বা চাচিমাও বলিনি, বা চাচা বলিনি, মা বলেই বলেছি, বাবা বলেই ডেকেছি। সেই জায়গা থেকে এতটুকু আমি অনুরোধ করবো, এ খারাপ সে খারাপ এই কচলাকচিতে যাবেন না। প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। সে লেফট ফ্রন্টের নেতৃত্বরা প্রথম দিন ডিওএফআই রা পৌঁছে গিয়েছিল, আর আজকের ডেট পর্যন্ত নওশাদ সিদ্দিকী এই প্রেস করে বলছে অভয়ার সাথে অন্যায় হয়েছে, সঠিক বিচার হয়নি। আর আগামী দিনেও বলে যাব, যতদিন না পর্যন্ত অভয়া নাই বিচার পাচ্ছে। উত্তর 24 পরগনা জেলাতে 8টি আছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 7টি। না, আমরা হাওড়া জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং উলুবেড়িয়া, উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে রুমা ওরাও, ওয়াকাফ থেকে শুরু করে যার তাদের সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নাই কেন, হসপিটালে ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসেছি, আমাদের সংগ্রামের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া,
পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরো ভালোভাবে লড়তে পারবো বলেছিল, সে কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কথা সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকে জানিয়ে দিয়েছি প্রার্থীদের নাম কবে প্রকাশ করবে? ঈদের পর। তার মধ্যে এটা ঈদটাকে আমরা সিম্বলিক রাখছি, তার মধ্যে এসআইআর যে প্রক্রিয়া আছে কোন জায়গায় দাঁড়ালো সেটাকে আমরা দেখছি, কারণ আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টেও আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টেও এসআইআর কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের মামলার ডেট আছে, পরের হিয়ারিং এর ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। এইসব প্রসেস গুলো আমরা মাথায় রাখছি এবং যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমরা তো বারবার বলছি এবং নির্বাচন কমিশনের যিনি এখানে কলকাতার সিও স্যার আছেন তাকেও বারবার জানাচ্ছি যে ইমিডিয়েট লিস্টকে পাবলিশ করা হোক, যে কত মানুষ এখন পর্যন্ত তাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা তারা ভোটার লিস্টে আপডেট হয়েছে, তার লিস্টও পাবলিশ করা হোক, সেদিকেও আমরা নজর রাখছি। দাদা বিজেপিতে গেছে বলে বিচার পাবে, যেহেতু বাম এবং আইএসএফ তাদের কোনো সাপোর্ট করেনি, বিচারের পদ্ধতিটা এগোয়, এই বিষয়টা তার মা কালকে দেখুন, মা যে কথাটা বলেছেন তার আবেগে দিয়ে বলেছেন না, তা কপি পেস্ট হয়েছে, ওই বিতর্কে যাব না। বিজেপির হাতেই সবার শেষে বিচার দেওয়ার ভারটা ছিল। কিভাবে? সেন্ট্রাল এজেন্সি তদন্ত ভার ছিল বিজেপির হাতে, বিজেপি পরিচালিত সিবিআই হাতে। সিবিআই এর চার্জশিট যেটা জমা করেছে, যতটুকু আমি জানতে পেরেছি আইনে যারা বিশেষজ্ঞ, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে সেটাকেই হুবাহুব। আর একটা কথাই বলবো, সিবিআই দাবি করেছে ওই দিনকে ওই করিডোরে 55-56 জন মানুষ যাতায়াত করেছে। সেই 55-56 মানুষের পরিচয় এখনো কিন্তু আমরা জানতে পারলাম না। হতে পারে দিল্লির এজেন্সি এখানের মানুষকে সে চিনতে পারেনি, কিন্তু অন্তত তাদের সিসিটিভি ফুটেজটা বার করে পাবলিক ডোমেইনে ছেড়ে দিতে পারতো। এই প্রেস করে আপনাদের সামনে যেমন প্রেস করছে যে এই ব্যক্তিগুলো কি আছে, নাম পরিচয় জানলে সিবিআই এর এই অফিসারের সাথে কন্ট্যাক্ট করো, যারা কন্ট্যাক্ট করবে প্রয়োজনে তাদের ডিটেলস পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা হবে না। তাহলে ওই 55-56 জনকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যেত। আমরা দেখেছিলাম তৎকালীন ডিসি সেন্ট্রাল মাননীয়া যিনি ছিলেন, তিনি একজন লাল শার্ট পরেই তাকে কি বলেছিল যে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের কোনো এক্সপার্ট। পরে জানতে পারলাম যে বলা হচ্ছিল সেটা কিন্তু সেদিন নয়। তাহলে কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন রাজ্য সরকারের অভয়াকে বিচার দেবে না বলে একটা ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রে কেন্দ্র সরকারও যুক্ত আছে। কারণ বাংলাতে এসে আরএসএস এর চিফ মোহন ভাগবতজি এটা বলেছিলেন স্পেসিফিক অভয়াকে নিয়ে, যে রাজ্য সরকার কিন্তু পাশে থাকবে। এখন হচ্ছে কথা, মা যে দলের নাম লিখিয়েছেন বা যে দলে প্রার্থী হতে চলেছেন সেই দল কিন্তু এখন দেশ চালাচ্ছে, তারপরেও বিচার পেল না। ঠিক যেভাবে কদিন আগে মোদীজি এসে বললো ক্ষমতায় আসলে একটাও ছাড় পাবে না, 12 বছর ক্ষমতায় আছে, সারদা নারদা টিচারের নিয়ে বকটুই এই ধরনের এত তদন্তভার সেন্ট্রাল এজেন্সির হাতে থাকার পরেও ওটাকে জেলের মধ্যে রাখতে পেরেছে। উল্টে কি দেখছি, একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। আর একটা লাস্ট বলছি, কালীঘাটের বিখ্যাত চর্চিত কাকুর ভয়েসের স্যাম্পেল এখন কি হলো, আমি অনুরোধ করবো মা, আমার মা, অভয়ের মা, আমার মা, একটু দেখবেন সব রসুনের কোয়া এক জায়গাতেই আছে। আমাদের আলোচনা চলছিল, আলোচনা চূড়ান্ত না হওয়ার পূর্বেই ঘোষণা করেছে, আমরাও ঘোষণা করছি। আমরা আশা করব আমাদের পক্ষ থেকে এই 4টি সিটে মনোনয়ন দেওয়া থেকে তারা বিরত থাকবেন। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও একটু বার্তা দিতে চাই, গত নির্বাচন তথা 2021 নির্বাচনে আমরা সারা রাজ্যে যে সিটে কন্টেস্ট করেছি, এই 5 বছরে আমরা যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পরেও অনেক ক্ষেত্রে বামেদের পক্ষ থেকে যে সিটগুলো চাওয়া হয়েছিল, আমরাও সেগুলো সেম ক্লেম করার পরেও আমরা সেখান থেকে পিছিয়ে এসেছি বামেদের
বা ঐক্যবদ্ধ স্বার্থে আমরা সেটাকে ছেড়েছি। আমরা টোটাল বামেদের সাথে সহমত সম্পূর্ণ হয়েছে, যেটা চূড়ান্ত হয়েছে সেই সিট সংখ্যা হচ্ছে 29টি। আর যে 4টে সিটের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করলেন, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারয়, এই 4টে সিট নিয়ে আমরা 33টা সিটে এই পর্যায়ে আমরা আজকে ঘোষণা করছি।